চিত্রা লেখার কাছে এসে দেখে লেখা ঘুমিয়ে রয়েছে। চিত্রা বলে, আমি জানতাম তুমি এখানেই থাকবে, কারণ তোমার ভরসায় কথারা বাচ্চাদেরকে রেখে যাবে। আমিও তো তোমাকে অনেক ভরসা করতাম। তুমি অঙ্কিত সবাইকেই মানুষ করেছো, সেটা নিয়ে বাবা আমাকে কম কথা শোনায়নি। তোমার নাকি খুব দায়িত্ববোধ, আর তোমার ছেলের জন্য আমাকে হাজত ভাজ করতে হয়েছে। তোমার ছেলের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি তোমাকে কিভাবে ছেড়ে দেই বলো? এবার যখন তোমার চোখের সামনে দিয়ে আমি বাচ্চাগুলোকে নিয়ে চলে যাব, তুমি তখন কিছুই করতে পারবে না। পরে তোমার অবস্থাটা কেমন হবে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। লেখা এই বলে লেখা ঘুমিয়ে রয়েছে, তার মুখের ওপর কি একটা স্প্রে করে দেয়। এদিকে মাফিন আছে কি বেলুনের মধ্যে গোবর জল ভরে সেটা টাঙিয়ে রাখে। যখন চিত্রা আর তার চেলা সারা ঘর খুঁজে বেড়াচ্ছে, এরপর চিত্রা বলে, মনে হয় অগ্নির ঘরে রয়েছে মাফিনার চিকি, আমাকে ওখানে যেতে হবে। তখনই যেতে গেলে মাফিনার চিকি চুটকি দিয়ে বেলুনটা ফাটিয়ে দেয়, আর গোবর জল পুরো চিত্রাদের গায়ে পড়ে যায়। এরপর চিত্রারা যখন মাফিনার চিকিকে দেখতে পেয়ে যায়, সিঁড়ি দিয়ে নামতে এলে সিঁড়িতে মাফিনার চিকি তেল ফেলে দেয়, যেটাতে স্লিপ করে চিত্রা আর সেই চেলাটা পড়ে যায়। এরপর মাফিনার চিকি চিত্রার গায়ে বিছুটি পাতা দিয়ে দেয়। পুরো গা হাত চুলকোতে থাকে চিত্রার। চিত্রা নিজের আসল রূপে চলে আসে। তখনই মাফিনার চিকি বলে, কি এটা তো গ্র্যানি। হ্যাঁ, তার মানে গ্র্যানি এখানে এসেছে, কিন্তু কেন? এদিকে বিয়েবাড়িতে কথা অগ্নির থেকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। কথা অগ্নির সাথে কোনো কথা বলছে না। অগ্নি বলে, কথা তুই আমার উপর এখনও রেগে থাকবি? আমি তো তোকে সরি বলেছি, বল আমার ভুল হয়ে গেছে। তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। তুই আমার থেকে দূরে আছিস, আমার সেটা সহ্য হচ্ছে না। কথা মনে মনে ভাবতে থাকে, আমিও তো আপনাকে এভাবে দেখতে পারছি না পাচক মশাই, কিন্তু কি করব বলুন? আপনি যে আমার অবস্থাটা বুঝতে পারছেন না। আসলে ছেলেরা তো কখনো মা হয় না, তাই তারা বুঝতে পারে না। যখন কোনো মা তার সন্তানের খবর সবার শেষে জানতে পারে, তখন তার কি অনুভূতি হয়। আর এতগুলো দিন, এতগুলো মাস, এতগুলো বছর পেরিয়ে গেল, আমি আপনার সাথেই ছিলাম, অথচ বুঝতেই পারলাম না আপনি আমার থেকে এত বড় সত্যিটা গোপন করে রেখেছেন। এদিকে চিকি বলে, তোমরা আমাকে কিডন্যাপ করতে এসেছো? তখন চিত্রা বলে, না না, আমি তো গ্র্যানি, তাই না? আমি তোমাদের ক্যান্ডি দিতে এসেছি। চিকি বলে, না, চুপ করো একদম। আমি শুনতে পেয়েছি তোমরা যখন এই বাড়িতে এসেছিলে, তোমরা আমাদের ক্যান্ডি দিতে আসোনি, তোমরা আমাদের কিডন্যাপ করতে এসেছো। এরপর চিত্রা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আঠা দিয়ে দেয়, আর চিত্রা ওখান থেকে বেরোতেই পারে না। তারপর চিত্রার চেলা সে চিত্রাকে টেনে বের করে। এরপর মাফিন আর চিকি পিসিয়াকে তুলতে যায়। পিসিয়াকে বলে যে গ্র্যানি এসেছে, তারা কিডন্যাপ করতে এসেছে। পিসিয়া কিছু বুঝতে পারে না। এরপর দেখা যায় কথারা ফিরে এসেছে। ঘরের এরকম অবস্থা দেখে কর্তাদিতা বলে, এ কি হয়েছে কি রেখা? মাফিনার চিকি কিভাবে গ্র্যানিকে তাড়িয়েছে সমস্ত কথা কথাদেরকে বলে। অগ্নি বলে, ব্যাপারটা যতটা এগিয়ে গেছে, আমাদের ভাবতে হবে বিষয়টা নিয়ে, খুব সিরিয়াস বিষয়। কিভাবে একটা লোক দিনে দুপুরে আমাদের ঘরে চলে এলো? আর ওরা নিশ্চয়ই জানতে পেরে গেছিলো যে সিকিউরিটিরা ওই সময়ই খাবার খেতে যায়। তার মানে ওরা নিশ্চয়ই আমাদের বাড়ির ব্যাপারে একদম খুঁটিনাটি সমস্ত তথ্য নিয়েছে। আক্কি বলে, বড়দের সামনে এখন এসব আলোচনা না করে আমরা বরং কায়দা কানুনে যাই, ওখানে গিয়েই বাকি আলোচনাটা করতে হবে। কায়দা কানুনে এসে কথা বলে, আমাদের কিছু একটা করতে হবে, এভাবে চলতে পারে না। বাচ্চাগুলো তো বাড়িতেও সেফ নয়। জুনি বলে, হ্যাঁ, আর তাছাড়া বাড়িতে তো বয়স্করাই থাকে, আমরা তো সকলে যে যার কাজে বেরিয়ে যাই, তাহলে বাচ্চাদেরকে আমরা এখন কিভাবে রাখবো সেফটিতে? অগ্নি বলে, হ্যাঁ, আমাদের মনে হচ্ছে বাচ্চাদের জন্য একজন অ্যাটেন্ডেন্স রাখতে হবে, তাহলে বাচ্চাদেরকে ও সময়ও দিতে পারবে, আর বাচ্চারা ওর সাথে হাসি খুশি থাকতে পারবে। প্র্যাটি বলে, বিগ ব্রো, তুই কোনো চিন্তা করিস না, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, ওর পরিচয়পত্র সমস্ত কিছুর ব্যবস্থা আমি করছি। আগামী পর্বে দেখা যায় চিত্রা একজনকে বলে, তোমাকেই যেতে হবে অ্যাটেন্ডেন্সে, ঠিক আছে? ওদের সাথে সবসময় থাকতে হবে, আর সুযোগ বুঝেই বাচ্চাদেরকে তুলে নিয়ে আসতে হবে। এরপর সেই মেয়েটা চিত্রার কথা মতো গুহবাড়িতে চলে আসে। আর কথারা বলে, কি আপনি কি এখানে কেন এসেছেন? তখন এখানে আজকের পর্ব শেষ হয়েছে।